আমি একটু মিলন ভাই আপনার কাছে আসতে চাই। তিনি জিজ্ঞেস করছিলেন যে অনেকগুলো সংস্কারের কথা আমরা আসলে দেখছি, কিন্তু মিডিয়ার ভূমিকাটা যখন যে সরকার আসে আমরা তখন তার হয়ে কথা বলতে দেখি। তিনি সেটা নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন। তিনি বলেছেন যে মিডিয়ার সংস্কার হবে কবে। আপনি কি এটা নিয়ে কথা বলতে চান কিনা? হ্যাঁ, ধন্যবাদ। আমার ওই বগুড়া থেকে মোস্তফা সাহেব যেটা বললেন এটা সর্বোপরি সত্য কথা বলেছেন। আমরা দেখেছি সেটা বিগত দিনগুলো। আমি আমার নিজেকে নিরপেক্ষ করতে চাই না। আমরা দেখেছি যে মিডিয়াই দিয়েই এই ফেসিবাদ সৃষ্টি হয়েছে, মিডিয়াই ফেসিবাদকে রক্ষা করেছে এবং সকলেই এই ফেসিবাদের পক্ষে মিডিয়া কাজ করেছে। খুব গুটি কয়েক আমরা দেখেছি। এবং দেখুন, কাকের মাংস কাকে খায় না, কিন্তু যখন দেখলাম একটি মিডিয়াকে বন্ধ করে দেওয়া হয়, আরেকটি মিডিয়া কথা বলে না। একটি সংবাদপত্রকে বন্ধ করে দিলে আরেকটি সংবাদপত্র করে না। একজন সম্পাদককে পেটানো হলে, রক্ত জড়ালে আরেক সম্পাদক কথা বলে না। কীভাবে ডিভাইডেড রুল প্লে করেছিল। অতএব মিডিয়া সংস্কার হওয়ার প্রয়োজন রয়েছে। আজকের প্রেক্ষাপটে মিডিয়া কি স্বাধীন হয়েছে বলুন? আজকেও তো দেখছি কোথাও ডান দিকে বেশি যায়, কোথাও বাম দিকে বেশি যায়। অতএব মিডিয়া হচ্ছে জাতির দর্পণ। এই দর্পণকে ঠিক করতেই হবে এবং মিডিয়া সংস্কার একটি উল্লেখযোগ্য বিষয়। কিন্তু সেইটা তো আসলে সেভাবে গুরুত্ব পায় না। সম্ভবত তার আক্ষেপের জায়গাটা সেরকমই, যে মিডিয়া সংস্কার যে গুরুত্ব দিয়ে আসলে করাটা দরকার, সেই সংস্কারের গুরুত্বটা বা সেই মিডিয়া নিয়ে সংস্কারের কথা আমরা সেভাবে আসলে শুনতে পাই না বা দেখতে পাই না। সেটা নিয়ে নিশ্চয়ই তিনি আক্ষেপটি করেছেন। আমি একটু প্রিন্স ভাই আপনার কাছে একটু আসি। এখন যিনি ছিলেন গোয়ালন্দ থেকে অধ্যক্ষ একজন, তিনি প্রশ্ন করছেন যে দেশের অবস্থা দিন দিন আসলে কতটা খারাপ হয়ে যাচ্ছে। তিনি প্রত্যেকটার উদাহরণ দিয়ে বলছিলেন শান্তি শৃঙ্খলা এখন পর্যন্ত এই সরকারের মাধ্যমে ফিরে আসে নাই। তো সংলাপে কি এই বিষয়গুলো নিয়ে আপনারা চাপ দিচ্ছেন কিনা যে দ্রুত নির্বাচন হলে হয়তোবা দেশে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে? সেটা নিয়ে কি আলোচনা হচ্ছে? না, আমি ধন্যবাদ জানাই ওই রাজবাড়ী থেকে যে খন্দকার সাহেব যেটা বলেছেন, এবং ওনার ক্ষেত্রার্থে বলি যে প্রকৃতপক্ষে আমরা যে ঐক্যমত্য কমিশন আলোচনায় যাই, ওখানে তো সুনির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়, ওইটা হয় না। কিন্তু তারপরেও আমি দায়িত্ব নিয়ে বলছি, উনি যদি মিডিয়া দেখে থাকেন, আমরা কিন্তু দেশের এই উদ্বেগজনক পরিস্থিতিতে এই ধরনের সভায় আমাদের পক্ষে থাকা সম্ভব না বলে আমরা একদিন প্রতীকী 10 মিনিট ওয়াকআউট করেছি, এবং এই কথা কিন্তু আমরা বলছি। কিন্তু ওনার জ্ঞাতার্থে বলি, আমাদেরকে প্রধান উপদেষ্টা যে কয়দিন আগে ডাকলেন, অল্প কথা বলার সময় ছিল, ওনাকে সুস্পষ্টভাবে উনি যে কথাগুলো বলেছেন, এই কথাগুলো বলেছি যে যত দেরি করবেন আপনি পারছেন না, সংকটগুলো বাড়ছে। মবের রাজত্বের কথা বলেছি, নতুন দল তার সম্পর্কে আরো অনেক কথা বলেছি, আমি এর ব্যাখ্যায় যাচ্ছি না। যে বলেছি দ্রুততম সময়ে নির্বাচনের তারিখ ঘোষণা করেন, কারণ একটা নির্বাচিত সরকার যদি দুর্বল সরকার হয়, অনির্বাচিত সরকারের থেকে সেটা অনেক ভালো এবং সংকট দূর করার জন্য জরুরি। সুতরাং এটা কথা বলছি, আমি ওনাকে অনুরোধ করব যে আমরা এটা কিন্তু আমাদের কণ্ঠকে সোচ্চার করছি, আপনারাও বাইরে থেকে কণ্ঠকে সোচ্চার করেন। তবে আমরা আশা করছি, কিছুক্ষণ আগে মিলন ভাই বললেন যে আমরা সরকারের উপরে খুবই প্রেশার এরকম রেখেছি যে যে কোনোভাবে হোক, আমাদের এই আলোচনায় কিন্তু বলেছিলাম যে আমরা 5 তারিখের মধ্যে আমরা দেখতে চাই যে আপনি নির্বাচন কমিশনকে বলছেন, সরকার তো নির্বাচন তারিখ ঘোষণা করবেন না, নির্বাচন কমিশনকে বলবে যে তোমরা নির্বাচনের তারিখ এই সম্ভাব্য সময় ঘোষণা করো। এবং কিছু আজকে যেমন আমরা দেখলাম যে আমাদের সেনাবাহিনী এবং পুলিশকে উনি কি সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর 3 মাসের জন্যে যেসব কথা বলেছেন, আমাদের বিবেচনায় আমাদের পার্টিতে এখনো মনে করি ডিসেম্বরেই সম্ভব। তো সর্বোচ্চ যদি এর বাইরে যায়, যে আলোচনা এখন সর্বমহলে হচ্ছে, কোনোভাবেই ফেব্রুয়ারির ফার্স্ট উইক অতিক্রম না করা, এবং সেটা আমরা মনে করি খুবই সম্ভব। এবং সরকার দিন যত যাচ্ছে, উনি যেটা বলেছেন ওনার বাইরে আরও আমরা 100টা উদাহরণ দিতে পারি। এবং আমরা বলেছি, বিশেষ করে এই কথা আমি ওনাকে সহ যারা শুনছেন বলি, যেটা আমরা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টাকে আমি বলেছি যে আপনি অপশক্তির যে কথা বলছেন, কিন্তু মনে রেখেন বিদেশি সাম্রাজ্যবাদী আধিপত্যবাদী অপশক্তি আছে, তারা কিন্তু তাদের সাথে, যে আমেরিকার সাথে গোপন বাণিজ্য চুক্তি, করিডোর দেওয়া সহ নানা ধরনের যে জায়গাগুলো আসছে, দিন যত দেরি হবে তারা কিন্তু এমন এমন প্রচেষ্টা গ্রহণ করবে যা আমাদের গণতন্ত্রের পথে যে হাঁটার যে পথ রচনা আমরা করতে চাই সেটা কিন্তু বাধাগ্রস্ত করতে পারে। সুতরাং এটা দেরি করলে চলবে না। আর আমরা তো দেখছি সরকার তো ইউনাইটেডলি চলতে পারছে। জি জি জি, তবে আমি আশা করি যে সরকার সেই কাজটা করবে।